রবিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ ও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়ের নেতৃত্বে খানাকুলে পথ অবরোধ। উল্লেখ্য, এদিন সকালে মিতালি বাগ খানাকুলের মোস্তাফাপুর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। তখন তার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন বিকালে মায়াপুর গড়েরহাট রাস্তার খানাকুল মোড়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। প্রার্থী ও জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি, খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। তাহলে কিন্তু তারকেশ্বর হরিপাল তাদের পায়ের তলায় মাটি নেই, তাহলে তাদের কর্মীদের কথাও চিন্তা করতে হবে। আমরা চাই গণতন্ত্রে সবাই অংশগ্রহণ করুক, আমরা চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক, জনগণের রায় আমরা মেনে নেব এবং এই ভারতবর্ষের এই নির্বাচনে এবারেতে এনডিএ মানে বিজেপি ক্ষমতায় আসছে না, আপনারা লিখে রাখুন। তাই এরা এতটা অত্যাচারী হয়ে উঠেছে। তাই এখানকার সুশান্ত ঘোষকে সংকেত আমি দিয়ে যাচ্ছি, ভাই বলে যাচ্ছি, গণতন্ত্র মেনে তোমরাও প্রচার করো, আমাদেরকেও প্রচার করতে দাও, আরো অংশগ্রহণকারী দলকে প্রচার করতে দাও। তুমি যদি মনে করো এটা তোমার খাস তালুক, তাহলে এই আরামবাগের বাকি জায়গা আমাদেরও খাস তালুক আছে, সেখানেও তুমি তোমার কর্মীদের কিভাবে রক্ষা করবে দেখে নেবে। খানাকুলের মানুষ অত্যন্ত ভালো মানুষ, সজ্জন বুদ্ধিজীবী মানুষরা বসবাস। আমি যখন যেই প্রান্ততে যাচ্ছি তারা আমাকে বুকে টেনে নিচ্ছেন, এত আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন, কেউ জল বাতাসায় মিষ্টি নিয়ে আসছেন। তখন বিজেপি নামক বস্তু তারা দুষ্কৃত দিয়ে ভাঙচুর, তারা ভেবেছিল আমাকে মেরে ফেলবে, তারা ভেবেছিল আমি গাড়ির ভেতরে আছি, আমাকে না পেয়ে তার গাড়ি তাকে আক্রমণ করেছে, গাড়িটাকে ভাঙচুর করে। গাড়ি আমার যে ড্রাইভার ছিল সে হাতে পায়ে ধরেছে, তাকে রড দিয়ে মারা হয়েছে। গাড়িটার যে অবস্থা দেখেছেন আপনারা। আমি একজন জনজাতির মহিলা, একজন এসসি সম্প্রদায়ের মহিলা, এত ভয় কিসের থাকে? আমি মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাচ্ছি, তাদের পায়ের তলায় মাটি সরে যাওয়ার জন্য আজকে তাদেরকে এই বর্বরচিত পথে নামতে হয়েছে। এটাই সব থেকে বড় লজ্জা। তাই গাড়ি ভাঙচুর নয়, আমার গাড়ি বেশ কিছু নথিপত্র ছিল, পায়ে ছিল, তা নিয়েছে ড্রাইভারের কাছে। তেলের টাকা, তেলের জন্য, গাড়ির তেলের জন্য টাকা ছিল, সেগুলোকে নিয়েছে। শুধু এইটা, এর আগেও এখানে কিন্তু বিজেপির প্রধান আছে, ওই সুশান্ত ঘোষের ইন্ধনে গেছে। আপনারা এটাও তো দেখেছেন সুশান্ত ঘোষ কিভাবে বাড়িতে ঢুকে মারধর করেছেন একজন, প্রত্যেককে আপনাদের মিডিয়া পার্সনই দেখিয়েছেন। আজকে সেটা রাতের অন্ধকার থেকে আলোয় প্রকাশ হয়েছে। তার কারণ একটা মানুষ যখন খুন করতে থাকে, একটা মানুষ যখন অপরাধ করতে থাকে, অপরাধ করতে 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 সে অপরাধটা বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, থানাতে আমরা দায়ের করেছি এবং অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যার ইন্ধনে হয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে। এর আগে আমি আক্রমণ হয়েছি, ওনার ইন্ধনে আক্রমণ হয়েছে। কাদের পঞ্চায়েত, কাদের ব্লক, আজকে তাদের পঞ্চায়েত মানুষ অভিযোগ করছে জল পাচ্ছে না, তাদের দ্বারা পরিচালিত পঞ্চায়েতে মানুষ পরিষেবা পাচ্ছে না। এর থেকে বড় লজ্জা ভারতবর্ষের ইতিহাসে আর কি হতে পারে? অথচ মিডিয়ার কাছে তারা বড় বড় ভাষণ দিচ্ছে। শিরুল সম্পদের মানুষের জন্য দরদ উদলে উঠছে। আজকে দেখুন সে দরদ, বাগদি জনজাতি শিরুল সম্পদের মানুষকে পিছিয়ে মারা যাবে না, শুধু আজকে বিক্ষোভ শুরু হচ্ছে, এর জবাব দিতেই হবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।